আপনি কি জানেন, অনেকে বিশ্বাস করেন ফেরাউন ডুবে মারা যাওয়ার পর থেকেই নীল নদের পানি আর পানযোগ্য নয়। কিন্তু এটা কি সত্যি, নাকি এটি শুধুই একটি ভুল ধারণা? ইতিহাস, ধর্ম আর বাস্তবতার মাঝে অনেক সময় এমন কিছু কথা ছড়িয়ে পড়ে যা আমরা যাচাই না করেই বিশ্বাস করে ফেলি। আজ আমরা জানব, ফেরাউনের মৃত্যু কি সত্যি নীল নদকে অভিশপ্ত করে দিয়েছে? কোরআন অনুযায়ী আল্লাহ হজরত মুসা আলাইসাল্লামকে পাঠিয়েছিলেন ফেরাউনের কাছে, কিন্তু অহংকারী ফেরাউন সত্যকে অস্বীকার করে এবং বনি ইসরায়েলদের ওপর অত্যাচার চালাতে থাকে। একসময় মুসা আলাইসাল্লাম তার অনুসারীদের নিয়ে দেশ ত্যাগ করেন, আর ফেরাউন তাদের ধাওয়া করে। ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। সমুদ্র বিভক্ত হয়ে যায়। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়, কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা সেই পথেই ঢুকে পড়ে। আর তখনই পানি আবার একত্রিত হয়ে যায় এবং ফেরাউনের করুণ মৃত্যু ঘটে। এখন প্রশ্ন হল, এই ঘটনাটি কি নীল নদে ঘটেছিল? উত্তর, না। কোরআনে কোথাও নীল নদ বলা হয়নি, বরং সমুদ্র বা বড় জলরাশি বলা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ঘটনার সাথে আজকের নীল নদের পানির কোনো সম্পর্ক নেই। আজকের বাস্তবতা হল, নীল নদ বিশ্বের কোটি মানুষের জীবনের উৎস। এই নদীর পানি পান করা হয়, কৃষিকাজে ব্যবহৃত হয়, একটি দেশের অর্থনীতির ভিত্তি। তাহলে অভিশপ্ত পানি কথাটি কোথা থেকে এসেছে? এটি মূলত ভুল ব্যাখ্যা, আবেগ এবং লোকমুখে ছড়িয়ে পড়া গল্প। এই ঘটনাটি আমাদের শেখায়, অহংকার মানুষকে ধ্বংস করে। সত্যকে অস্বীকার করলে পরিণতি ভয়াবহ হয়। আল্লাহ ন্যায়ের পক্ষে থাকেন, কিন্তু কোনো নদী বা পানিকে অভিশপ্ত বলা, এটি কোরআনের শিক্ষা নয়। আপনি যদি সত্য জানতে ভালোবাসেন, তাহলে ভিডিওটি লাইক দিন, আর এমন আরও তথ্যবহুল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।